আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সাথে আবার এই ভিডিওগুলো নিয়ে। তো এগুলো শর্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, কারণ এগুলো প্রত্যেকটা আমি শর্টস আকারে দিচ্ছি। তো আমি আগেও শর্টস ভিডিওগুলো একসাথে একত্রিত করে আমি বড় একটা ভিডিও করে আপলোড করতাম। তো আমি চিন্তা করলাম যে এটা আপলোড করি, তো সাথে তো ভয়েস দিতেই হবে, দেন আপনার সাথে কথাও বলা যাক। তো অনেক দিন ধরেই আমি বাবল টাবল আর্ট করি না, বা আমি অনেক পেন্টিং করি না। আপনারা দেখছেন আমি অনেক ভিডিও টিডিও দিতাম না, সেটার কারণ আপনাদের সাথে আমি অনেকবার বলে ফেলেছি। তো যাই হোক, আমি বাবল আর্ট করার সময় আমি অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে কি না, আমার একটু দেখে নেওয়া উচিত ছিল, বাট আমার এতটাই বেখেয়ালি যে আমি দেখেও নিইনি। তো যাই হোক, আমি ওইভাবেই বাবলগুলো আর্ট করলাম। দেন এখানে আমি 6টা শেডের 6টা কালারের মধ্যে বাবল আর্ট করব। তো প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাপটা আমার রঙের কাপটাই জাস্ট আমি ওটার উপরে হোয়াইট কালার দিয়ে দেন আমি রাউন্ড করে নিচ্ছি, যাতে আমার কোনো প্রবলেম না হয়। কারণ হাত দিয়ে রাউন্ড করতে গেলে অ্যাকচুয়ালি রাউন্ডটাও ঠিকভাবে হবে না, বাবলগুলো দেখতে সুন্দর লাগবে না। তো এর জন্য আর কি আমি আমার রঙের কাপটা ইউজ করছি। আর বাবলের উপর দেখবেন অনেক সময় আলো পড়লে কিন্তু একটা শেড থাকে, তো আমি ওই শেডটাই হোয়াইট পেজ দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। আমি অ্যাকচুয়ালি জানি না যে আমারটা হচ্ছে কি না, তারপরেও আমি ট্রাই করছি। আর আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আমার এগুলো কেমন হয়েছে। আর আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি 2টা শেড কমপ্লিট। এখন আমি আরেকটা শেডের মধ্যে করব। এই কালারগুলো আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম, যেহেতু বাবলগুলো হোয়াইট কালারের থাকে, তো ওই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছিলাম একটু গাঢ় বা ডিপ কালারটা দিতে। তো ওই ক্ষেত্রেই আমি গাঢ় ডিপ কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিই। তারপরে সেম প্রসেসে আমি এটারও বাবলগুলো দিয়ে নিই। আমি সবগুলোর বাবল একটু মানে একই অ্যাঙ্গেলে না, আলাদা অ্যাঙ্গেলে দিচ্ছি। এটার মাঝখানে আমি একটু আবার ঝিরি ঝিরি ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম। তারপরে দেন একই প্রসেসে আমি এই বাবলগুলো করে নিচ্ছি, আর্ট করে নিচ্ছি, যাতে বাট আমার কেমন হয়েছে আমি জানি না, বাট আমার কাছে ভালোই লাগছে। কারণ যখন বাবলটা কমপ্লিট হওয়ার পরে ফুল আমি পিকচার দেখলাম বা ফুল আমার সামনে দেখলাম, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 3 নাম্বারটাও শেষ। এবার আসলাম 4 নাম্বার শেডে। তো এটা আমি প্রথমে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে এখন কোন কালারটা দেওয়া যায়। আমি কিন্তু মাঝখানে অনেক টাইম নিয়েছি। তারপরে মাথায় আসলো যে ঠিক আছে, আমি এই কালারটা দিই, এই কালারটা দিলে ভালো লাগতে পারে। তারপর আর কি দিলাম। আবার আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে মানে শুকানোর জন্য ওয়েট করতে করতে আমার খুব বিরক্ত লাগে। আমি বললাম আমি খুবই ধৈর্যহীন একটা ব্যক্তি। তো শুকাচ্ছে না দেখে আমি শুকানো না অবস্থায় আমি এর উপর দিয়েই আমি বাবলগুলো মানে এই শেড দিয়ে ফেলি। তো যাই হোক, দেখেন আমার অনেক জায়গায় পড়েও নাই। তো বাবল অনেক সময় একদম টোটালি যে বোঝা যায় তা না। তো আমি এর জন্য আর এটার মধ্যে তেমন কিছু করিনি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এটাও শেষ। আমি এখন 5 নাম্বার শেডে চলে আসলাম। তো 5 নাম্বার শেডটা এটাও আমি একটু কনফিউশনে ছিলাম কি নিয়ে করা যায়। কারণ যখন করতে বসি না, তখন মাথায় থাকে না কিভাবে কোনটা করব, কোনটা করলে ভালো লাগবে, কোন শেডটা দিলে কালারটা সুন্দর আসবে। এটা আমরা বসে বসে বলতে পারি যে এটা করলে ভালো লাগবে, ওইটা করলে ভালো লাগবে, বাট যখন আর্ট করতে যাই, পেন্টিং করতে যাই, তখন অ্যাকচুয়ালি মনে থাকে না যে কোনটা করলে ভালো লাগবে। তখন মাথায় আসে আর যেটা মন চায় ওইটা করে দিই। ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, একটা না একটা তো লাগবে। মানে অ্যাকচুয়ালি আমার অবস্থাটা এই রকম যে লাগলে লাগবে, না লাগলে না লাগবে, একরকম না একরকম অবশ্যই লাগবে। আমি এই টাইপের। আমি এত চিন্তা ভাবনা করে কোনো কিছুই করি না। আমার কথা যেমন আছে ওরকমই। কারণ আর্টটা মূলত আপনার মনের ভাব প্রকাশ করার জন্য, বা কি করছেন সেটা দেখার জন্য। আমি কাউকে এখানে শেখাচ্ছি কিনা জানি না, বাট আমার আর্ট দেখে যদি কেউ শিখতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। এই লালটা মানে এই রেড কালারটা করতে যায়, দেখেন শুকাই না, আমি তার উপরে দিয়ে ফেলছি। আমি এতটাই অধৈর্য। তো যাই হোক, এটাও দিয়ে ফেললাম। দেওয়ার পরে সেম প্রসেসে আমি এই বাবলগুলো করে ফেললাম। ফার্স্টে আমার একটু ভুল হয়েছে কি, একবার মানে ওই কাপের মধ্যে এই দিয়েই করলে হইতো, বাট আমি বারবার এগুলোতেই ইউজ করছি। এই যে